আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হল কার্বোহাইড্রেট বা শর্করা সম্পর্কে ধারণা লাভ করা। প্রাণী খাদ্যে কার্বোহাইড্রেট বা শর্করা একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। আপনার খামারের খাদ্য তৈরি ও পশু পাখির স্বাস্থ্য সুরক্ষায় আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট কী ও এর শ্রেণীবিন্যাস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। চলুন শুরু করি। কার্বোহাইড্রেটের মধ্যে সরল শর্করা এবং জটিল শর্করা উভয়ই অন্তর্ভুক্ত। সরল শর্করা হল কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত ছোট বলয়াকার অণু যা এককভাবে বা জোড়ায় জোড়ায় থাকতে পারে। অন্যদিকে জটিল শর্করা গঠিত হয় যখন এই বলয়াকার অণুগুলো একত্রিত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করে। কার্বোহাইড্রেট আমাদের ক্যালোরি বা শক্তি সরবরাহ করে এবং বিশেষ করে সরল শর্করা আমাদের খাদ্যাভ্যাসে অনেক ভূমিকা পালন করে। এগুলো লেবুর শরবতকে মিষ্টি করে, অম্লীয় মিসো স্যুপের স্বাদকে ভারসাম্যপূর্ণ করে, খামির ও অ্যালকোহল তৈরিতে ইস্টের শক্তি যোগায় এবং জ্যাম ও জেলি সংরক্ষণে সাহায্য করে। শর্করা প্রাকৃতিকভাবে ফল, শাকসবজি এবং শস্যের মতো উদ্ভিদে, সেই সাথে দুধ ও পনিরের মতো প্রাণীজ পণ্যেও পাওয়া যায়। অতিরিক্ত শর্করা হল সেই শর্করা যা সিরিয়াল, কেচাপ, এনার্জি বার এবং এমনকি স্যালাড ড্রেসিংয়ের মতো খাবারে যোগ করা হয়। স্পষ্ট করে বলতে গেলে যোগ করা শর্করা যদি আখ বা মধুর মতো প্রাকৃতিক উৎস থেকেও আসে, তবুও এটিকে অতিরিক্ত শর্করা হিসাবেই গণ্য করা হয়। প্রকৃতপক্ষে খাবারের লেবেলে তালিকাভুক্ত বিভিন্ন উপাদান অতিরিক্ত শর্করার উৎস হতে পারে, যার মধ্যে কয়েকটির সাথে আপনি সম্ভবত পরিচিত। চিনি বলতে আসলে স্যাকারাইড নামক এক ধরনের অণুকে বোঝায়। মোনোস্যাকারাইড, যেখানে মোনো মানে এক অর্থাৎ একটি চিনির অণু, ডাইস্যাকারাইড, যেখানে ডাই মানে দুই অর্থাৎ দুটি চিনির অণু একসাথে যুক্ত থাকে, অলিগোস্যাকারাইড, যেখানে অলিগো মানে অল্প অর্থাৎ ৩ থেকে ৯টি চিনির অণু একসাথে যুক্ত থাকে, এবং পলিস্যাকারাইড, যেখানে পলি মানে অনেক অর্থাৎ ১০ বা তার বেশি চিনির অণু একসাথে যুক্ত থাকে। গ্লুকোজ হল চিনি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য এবং এটি একটি মোনোস্যাকারাইড। এটি শরীরের জন্য ক্যালোরির অন্যতম প্রধান উৎস এবং এটি রক্ত মস্তিষ্কের প্রতিবন্ধকতা অতিক্রম করে মস্তিষ্ককে পুষ্টি যোগাতে সক্ষম। আরেকটি মোনোস্যাকারাইড হল ফ্রুক্টোজ, যা সাধারণত মধু, ফল এবং সবজিতে পাওয়া যায়। সবশেষে রয়েছে মোনোস্যাকারাইড গ্যালাক্টোজ, যা দুধের চিনি নামে পরিচিত। এটিকে দুধের চিনি বলা হয় কারণ এটি প্রকৃতিতে কেবল তখনই পাওয়া যায় যখন এটি গ্লুকোজের সাথে যুক্ত হয়ে ল্যাকটোজ তৈরি করে। ল্যাকটোজ হল একটি ডাইস্যাকারাইড যা স্তন্যপায়ী প্রাণীর দুধে পাওয়া যায়, যার মধ্যে গরুর দুধ এবং মানুষের বুকের দুধ অন্তর্ভুক্ত। সুক্রোজ বা খাবার চিনি হল আরেকটি ডাইস্যাকারাইড এবং এটি ফ্রুক্টোজের সাথে গ্লুকোজের সংযোগে গঠিত। সুক্রোজ বিভিন্ন ফল ও সবজিতে পাওয়া যায়, যার মধ্যে আখ ও সুগার বিটে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। মল্টোজ হল আরেকটি ডাইস্যাকারাইড এবং এটি দুটি গ্লুকোজ অণুর সংযোগে গঠিত। এটি মোলাসেসে পাওয়া যায়, যা বিয়ার গাজনের জন্য একটি সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হতে পারে। চিনি যেমন ফ্রুক্টোজ প্রায় সবসময়ই অন্যান্য চিনির সাথে মিলিত অবস্থায় থাকে এবং এই সংমিশ্রণগুলো বেশ ভিন্ন হতে পারে, এমনকি আপাত দৃষ্টিতে একই রকম দেখতে খাবারেও। উদাহরণস্বরূপ, মধুতে চিনির ৫০% হল ফ্রুক্টোজ, ৪৪% গ্লুকোজ, ৪% গ্যালাক্টোজ এবং ২% মল্টোজ। অন্যদিকে মেপল সিরাপে চিনির ১%ও কম হল ফ্রুক্টোজ, ৩% গ্লুকোজ এবং ৯৬% হল সুক্রোজ। সুতরাং সরল চিনি, তা প্রাকৃতিক হোক বা যোগ করা, মোনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইডের মিশ্রণ। এরপর আসে জটিল কার্বোহাইড্রেট। অলিগোস্যাকারাইড রয়েছে, যেমন গ্যালাক্টো অলিগোস্যাকারাইড, যা হল গ্যালাক্টোজ অণুর ছোট শৃঙ্খল, যেমনটা সয়াবিনে পাওয়া যায়। এরপর রয়েছে পলিস্যাকারাইড, যা শাখা প্রশাখা সহ আরও বড় শৃঙ্খল এবং খাদ্যে প্রাপ্ত কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে প্রাচুর্যপূর্ণ। স্টার্চ হল এক প্রকার পলিস্যাকারাইড, যেখানে চিনির অণুগুলোর মধ্যে আণবিক বন্ধন থাকে, যা মানুষের অন্ত্রের এনজাইম ভেঙে ফেলতে পারে। স্টার্চ ক্যালোরির একটি গুরুত্বপূর্ণ উৎস এবং এটি রিচ, পাটাল, গম এবং ভুট্টার মতো খাবারে পাওয়া যায়। স্টার্চ সাধারণ চিনির মতো মিষ্টি স্বাদযুক্ত হয় না, কারণ এটি একইভাবে স্বাদ কোরকগুলোকে সক্রিয় করে না। এছাড়াও রয়েছে ডায়েটারি ফাইবার, যা এমন কার্বোহাইড্রেট যা অন্ত্রের এনজাইম ভাঙতে পারে না এবং তাই শরীর তা হজম করতে পারে না। এখন বিভিন্ন ধরনের ডায়েটারি ফাইবার রয়েছে এবং গঠন বা স্বাস্থ্যের ওপর প্রভাবের দিক থেকে সেগুলো সব একই রকম নয়। ফাইবারের আণবিক বন্ধনগুলো মানুষের অন্ত্রের এনজাইমের বিরুদ্ধে প্রতিরোধী, তাই এগুলো ক্ষুদ্রান্ত দিয়ে অপাচিত অবস্থায় চলে যায়, বৃহদন্ত্রে ব্যাকটেরিয়ার দ্বারা কিছুটা ভেঙে যায় এবং অবশেষে মলের সাথে স্থূল পদার্থ হিসেবে বেরিয়ে যায়। ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো ক্ষুদ্রান্তে গ্লুকোজের মতো সরল চিনির শোষণের হারকে কমাতে পারে, যা রক্তে গ্লুকোজের স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এগুলো মলের ওজনও বাড়ায়, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে, এবং বিটা গ্লুক্যানের মতো ফাইবার হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো।
মনোস্যাকারাইডগুলো গ্লাইকোসিডিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়, যেখানে একটি মনোস্যাকারাইডের কার্বনের এইচও গ্রুপ অন্য একটি মনোস্যাকারাইডের কার্বনের হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। একসাথে এটি একটি H2O বা জলের অণু তৈরি করে, যা বেরিয়ে যায়। মল্টোজের ক্ষেত্রে এটি একটি আলফা-1,4 গ্লাইকোসিডিক বন্ধন তৈরি করে, যা একটি গ্লুকোজ মনোস্যাকারাইডের 1 নম্বর কার্বন এবং অন্য গ্লুকোজ মনোস্যাকারাইডের 4 নম্বর কার্বনের মধ্যে বন্ধন। এবং আলফা বলতে মনোস্যাকারাইডগুলো একে অপরের পাশাপাশি সারাবদ্ধভাবে রয়েছে।